আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটি আমাদের বনকথায় একটি বাংলো ঘর। এটি করার উদ্দেশ্য হলো আমাদের পারিবারিক আড্ডা এবং মাঝে মাঝে এখানে এসে আমরা বসবো, আর সময় সুযোগ হলে ইনশাল্লাহ এখানে থাকারও ব্যবস্থা থাকবে। তো ঘরটি প্রায় সম্পন্ন হয়েছে, শুধুমাত্র বাইরের গ্রিলটা দেয়া বাকি আছে। আমরা চেষ্টা করেছি আমাদের এই ঘরটিকে দৃষ্টিনন্দন করার জন্য। বাড়িটিতে 3টি রুম রয়েছে। একটি রুম হলো এই যে এখান থেকে এই রুমটি একদম আলাদা। রুমের মধ্যে ইন্টেরিয়র এরকম, এখনো যে উপরে যে কি বলা হয় সিলিং দেয়াটা, সিলিং এখনো দেওয়া হয়নি। এই একটি রুম। আচ্ছা, এই বাসার সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো বারান্দা। বারান্দাটি এরকম প্রশস্ত, বারান্দাটি খোলামেলা। এই যে আমার বাচ্চারা, তুমি কি করছো এখানে? আর একটি এই যে মাস্টার বেডরুম, আর বেডরুমের সাথে এটি কানেক্টেড আরেকটি রুম। তো এখনো সিলিং দেওয়া হয়নি। এরকম করে আচ্ছা, এখানে এরকম করে জানালা রাখা হয়েছে, একদম টাঙ্গাইল স্টাইলের ট্রেডিশনাল জানালাগুলো। এখানে দরজাটা প্রশস্ত করা হয়েছে। আর এটা টিন শেড ঘর বলা হয়নি। এখানে কিচেনটা আমরা করেছি মোটামুটি, আপনারা যদি দেখেন কিচেনটি এরকম করে করা হয়েছে। আচ্ছা, আমাদের এই যে বাগান বাড়িটির নাম হলো বনকথা, আর আমার মেয়েদের দেওয়া এই ঘরের নামটি হলো মায়াগৃহ। এখানে আমাদের কিচেনের সাথে এখানে এক পাশে একটি হ্যান্ড ওয়াশের জন্য বেসিন, আয়না এগুলো রাখা হয়েছে। আর এখানে একটি ওয়াশরুমটা এরকম করে করা হয়েছে আর কি। খুব বেশি এক্সপেন্স করা হয়নি, তবে আমরা চেষ্টা করেছি যে আমাদের সীমিত সাধ্যের মধ্যে এই জিনিসটি একটু গুছিয়ে করার জন্য। নর্মাল ফিটিং সবই, বাট আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে তাতে আমরা স্যাটিসফাইড। এই কিচেনটি এখনো উদ্বোধন করা হয়নি, আজকে আশা করছি এটা উদ্বোধন হবে। এখানে রান্না খাওয়া হবে, আয়োজন চলছে। আর এই যে এদিকে বারান্দাটা, এখানে আজকে আসছে, এখানে বসা হবে, আড্ডা হবে ইনশাল্লাহ। এই যে সামনের ভাগ, এখানে দেখেন মুরগি আছে 2টা, বড়ই গাছ, দিকে একটা কলার অনেকগুলো গাছ রয়েছে, আরও আম সহ কিছু ফলের গাছ রয়েছে এখানে। তো এবার এই শীতে আমাদের ইচ্ছে হলো এখানে সবজি বাগান করা আর ফুলের বাগান করা। এই যে শব্দটা, এটা শুধু গ্রামে থেকে এটা পাওয়া যেতে পারে। এই যে মোরগ ডাকে, বিশেষ করে সকালের দিকে। আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে আমরা স্যাটিসফাইড। যে আমাদের বাহ্যিক ভিউটা, এই যে কর্নারটা, এই কর্নারটা আরেকটা বেঞ্চ রাখা হয়েছে। ইচ্ছা আছে এখানে আরেকটি ছোট্ট শেড দেব, তো এখানে সবজির বাগান হবে। এখানে ওনারা বসে আছেন, ফ্যামিলি মেম্বাররা। আজকে এখানে দুপুরবেলা আমরা লাঞ্চ করব, এরকমই প্রস্তুতি রয়েছে। এখানেই রান্না হবে সব কিছু। এখানে মূলত এসবের জন্য এই আয়োজনটুক।
আমরা এখানে একদিকে যে পানির যে ব্যবস্থা সেটা করেছি, এই পাশে ওয়াশরুমের যে ছাদ আছে, যে ছাদের উপর এখান থেকে হয়তো বুঝতে পারবেন, এই যে এখানে রয়েছে। আর এই ঘরটিকে আমাদের মিস্ত্রিরা বলে মণিপুরি স্টাইলের ঘর। আমি জানি না এটার পারিভাষিক শব্দটা কি, ওরা বলে মণিপুরি ঘর। তো এইরকম। আর একটা ভালো লাগার জায়গাটা হলো এই যে প্রশস্ত বারান্দা। আচ্ছা, এইখানে যে পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাইলস না, এটি সিমেন্ট দিয়ে করা হয়েছে। আমাদের মিস্ত্রিরা খুব দক্ষ ছিল। আলহামদুলিল্লাহ, মিস্ত্রিদের ওরা কাজ বুঝে, ওদেরকে আমি যেভাবে বলেছি ওরা সেভাবে বাস্তবায়ন করতে পেরেছে, যে কারণে এই বাড়িটি সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের কেমন লাগলো ইচ্ছে করলে জানাতে পারেন। আমাদের জন্য দোয়া করুন। যে যেখানেই থাকুন সুস্থ নিরাপদ থাকুন। বনকথায় আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।